যখন গোটা বিশ্বের চিন্তা শুধু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার নীতি, তখন ভারতের ডিআরডিও তারা নিজের কাজ করে যাচ্ছে। আর এবার তারা এমন কাজ করলো যা শুনে আপনি গর্বিত বোধ করবেন, এবং একই সঙ্গে চিন্তার ভাঁজ কপালে আসবে চীন এবং আমেরিকার। তার কারণ, যে টেকনোলজি তারা আবিষ্কার করে ফেলেছে, এই টেকনোলজি শুধুমাত্র রয়েছে রাশিয়ার কাছে, চীনের কাছে এবং আমেরিকার কাছে। তারা কোনোদিন তাদের টেকনোলজি বাইরে দেয়ওনি। কিন্তু আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা এবার সেই টেকনোলজি নিজেরাই আবিষ্কার করে ফেলল। দীর্ঘস্থায়ী স্ক্র্যামজেট ইঞ্জিন পরীক্ষা ভারত একেবারে সফলভাবে করে ফেলেছে, যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে বহুগুণ। ভারত হাইপারসনিক অস্ত্র উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। কে করলো? সেই ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। একেবারে পূর্ণাঙ্গ স্ক্র্যামজেট ইঞ্জিন দীর্ঘস্থায়ীভাবে তারা সফল পরীক্ষা করলো। কোথায়? হায়দ্রাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরিতে, যাকে আমরা বলি ডিআরডিএল। স্ক্র্যামজেট ক্যানেল পাইপ টেস্ট একেবারে সফল হয়ে গিয়েছে। 12 মিনিটেরও বেশি সময় ধরে এই ইঞ্জিন চালু ছিল। আর ভারত এই সফলতা পাওয়ার ফলে বিশ্বের আরও 3টি দেশের সঙ্গে নিজেদের নাম লিখিয়ে ফেলল। এবার মূলত এই হাইপারসনিকটা কি জিনিস? যথেষ্ট উন্নত প্রযুক্তি এটা, এবং এটি বাস্তবভাবে যারা তৈরি করেছে, যারা সমাজের সামনে এই প্রযুক্তি নিয়ে এসেছে, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি, তাদের গতি ম্যাক 5-এর বেশি। কিন্তু ভারতবর্ষ যেটা করলো সেটা হচ্ছে ম্যাক 6। এই হাইপারসনিক মিসাইল তৈরি করেছে এমন দেশগুলি, যেগুলি আমরা লিস্টে দেখতে পাই, তারা হচ্ছে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র, মানে ইউনাইটেড স্টেটস। তারপরেই নাম লিখিয়ে দিল আমাদের ভারত। আর তারই সঙ্গে আরো কিছু দেশ তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু চেষ্টা চালালেই তো সফল হওয়া যায় না। তাদের চেষ্টা ক্রমমাত্রায় চলছে, এখনো সফলতা পায়নি। হাইপারসনিক মিসাইল তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছে। যেমন উত্তর কোরিয়া রয়েছে, তুরস্ক রয়েছে, জাপান রয়েছে, ফ্রান্স রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, ইরান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, আরও দেশ, কত নাম নেব। কিন্তু কেউ এখনো পূর্ণাঙ্গ অপারেশনাল সেটআপ তৈরি করতে পারেনি। আমাদের ভারতবর্ষ দেখিয়ে দিল, ডিআরডিও দেখিয়ে দিল যে তারাও পারে। ডিডি ইন্ডিয়ার প্রতিবেদনটি দেখুন। অনেকেই বলেন আমি ভুল খবর করি, বানিয়ে বানিয়ে করি। আমি প্রত্যেকটা খবর প্রতিদিন বলি যে আমি তথ্যের ভিত্তিতে করি, আর সংবাদপত্রের বাইরে কোনো তথ্য আমার মনে হয় না হতে পারে। ডিডি ইন্ডিয়া তাদের প্রতিবেদনটা দেখুন, কি লিখেছে তারা লিখেছে ডিআরডিও সাকসেসফুলি টেস্ট লং ডিউরেশন স্ক্র্যামজেট ইঞ্জিন বুস্টিং হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম। একেবারে হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম যথেষ্ট বুস্ট করবে এই পরীক্ষার মাধ্যমে, এবং এই পরীক্ষাটি সফল হওয়াতে ভারতবর্ষ হাইপারসনিক ক্ষমতা সম্পন্ন যে সমস্ত দেশগুলি রয়েছে এখনো পর্যন্ত 3টে দেশ, তাদের সমগোত্রীয় হয়ে গেল। ভারতবর্ষ যেহেতু ম্যাক 5-এর বেশি গতি অর্জন করতে পেরেছে, স্বাভাবিকভাবেই বলা হচ্ছে এটি ঘন্টায় প্রায় 6100 কিলোমিটারেরও বেশি গতিতে চলবে। বুঝতে পারছেন? 1 ঘন্টায় এই ইঞ্জিন চলে যাবে 6100 কিলোমিটার। বিরাট পাওনা। এই পাওনা এত সহজে আসেনি। এর জন্য প্রযুক্তি যথেষ্ট উন্নততর করতে হয়েছে ভারতকে। ভারতীয় গবেষণাগারে এগুলি প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। খেয়াল করে দেখুন, এর আগে যে সরকার ছিল সেই সময় কোনো সময় ডিআরডিওর নাম শুনেছিলেন? যে ভারতবর্ষের ডিআরডিও বলে কিছু ছিল? এদেরকে ইনঅ্যাক্টিভ রাখা হতো। আমি নাম নিই না, জানেন যে কোনো রাজনৈতিক আলোচনা এখানে আমি করি না, এখানে শুধু জিও পলিটিক্স। কিন্তু কি করব বলুন?
মনের মধ্যে এতটা ঘৃণা জন্মে যায়, বাধ্য হয় বলতে। ডিআরডিওকে এতদিন কাজই করতে দেয়া হয়নি। স্বাধীনতার পর থেকে যদি আমাদের ডিআরডিওকে কাজ করার সুযোগ দেয়া হতো, তারা আজকে বিশ্বের ওই আমেরিকাকে রীতিমতো টেক্কা দিতে পারত। ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলে, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীও তার থেকে বেশি সুরে কথা বলতে পারত। কারণ সেই সময় আমাদের দেশের সরকার চেষ্টা করেছিল এই ডিআরডিওর মতন সংস্থাগুলোকে বসিয়ে রাখতে, যাতে তারা বিদেশ থেকে জিনিসপত্র কিনতে পারে। আর বিদেশ থেকে জিনিস কিনলে পরেই সেখান থেকে কাটমানি ঢুকবে নিজেদের পকেটে, এটাই ছিল। আমার কথা যদি আপনাদের মনে হয় যে আমি কোনো অংশে ভুল বলছি, গুগল করুন, একাধিক প্রতিবেদন বেরিয়েছে। দেখুন না যে ডিআরডিওর কর্মক্ষমতা হঠাৎ করে কোন অংশে বেড়ে গেল, কেন বেড়ে গেল। তাদেরকে রিসার্চের জন্য পয়সা পর্যন্ত দেওয়া হতো না। কোন দেশে ছিলাম? যাই হোক, ডিআরডিও তার যে প্রতিভা সেটা একেবারে চরম আকার ধারণ করে নিয়েছে। এই মাত্র কয়েক বছরে তারা যেভাবে উন্নত কাজকর্ম করছে, তাতে গোটা বিশ্ব রীতিমতো চমকে গিয়েছে যে কখন ডিআরডিও কি আবিষ্কার করে দেয় সেটাই দেখি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই যুগান্তকারী সাফল্যের জন্য ডিআরডিওকে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে যারা কাজ করেছে, যে সমস্ত বিজ্ঞানীরা কাজ করেছে, যে সমস্ত গবেষকরা কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এটি ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা সম্পূর্ণ পূর্ণ করবে। সম্পূর্ণ একেবারে শক্তিশালী ভিত্তি রচনা করে দিয়েছে ভারতবর্ষ। ডিআরডিও চেয়ারম্যান, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সচিব ডক্টর সমীর ভি কামাত, তিনিও এই পরীক্ষায় যে সমস্ত গবেষকরা জড়িত রয়েছে তাদের প্রশংসা করেছে। অবশ্যই প্রশংসা করা প্রয়োজন, কারণ যেভাবে তারা কাজ করেছে, আজকে আমরা রীতিমতো আমেরিকাকেও বলতে পারি যে তোমাদের শুধু ইঞ্জিন নেই, আমাদেরও রয়েছে, আমরাও ক্র্যামজেট ইঞ্জিন তৈরি করতে পারি। তৈরি করে দেখিয়ে দিল। তৈরি করতে পারি কি, তৈরি করে দেখিয়ে দিল। সেটাও মোটের উপর 6100 কিলোমিটারের বেশি গতিবেগ। ভাবা যায় 1 ঘন্টার মধ্যে 6100 কিলোমিটার পেরিয়ে চলে যাবে। আরো তো দেশ রয়েছে, তারা তো ভারতের অনেক আগে তাদের প্রোগ্রাম শুরু করেছে, কই তারা তো পারলো না। তারা এখনো পেরে ওঠেনি, ভারতবর্ষ পেরেছে। আপ্রাণ চেষ্টা চালিয়ে চলে যাচ্ছে কোরিয়া, তুরস্ক, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, কত নাম নেব। তারা প্রচুর চেষ্টা করছে যে না, কোনোভাবে হোক আমরা চেষ্টা করি। তাদের অর্থেরও কোনো রকম কমতি নেই। আর ভারতবর্ষ একটা সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষ এইগুলোকে দেখিয়ে দিল যে আমরাও পারি। হাইপারসনিক মিসাইলের জন্য যে ইঞ্জিন প্রয়োজন সেই ইঞ্জিন তারা তৈরি করে দিল। রাশিয়া সবসময় ভারতের বন্ধু, সব সময় ভারতের বন্ধু। এরা কখনো ভারতের বিরুদ্ধাচরণ করবে না। চীন করবে, যুক্তরাজ্য করবে, এবং একই সঙ্গে ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্র, তারা করবে। এবারে ভারত যেভাবে সফলতা এনেছে, এই সফলতা আগামী দিনে আরো ভয়াবহ রূপ নেবে অন্যান্য দেশের কাছে, শত্রু দেশের কাছে। যেখানে ক্র্যামজেট ইঞ্জিন ভারতবর্ষ তৈরি করছে, সেখানে এই ছোট দুটো দেশ, এদের বড় বড় কথা, বড় বড় লেকচার। অশিক্ষিত মূর্খ হলে তারা ভারতের সঙ্গে লাগার কথা বলবে, তারা ডিআরডিওকে চ্যালেঞ্জ দেওয়ার কথা বলবে। আরে এই সমস্ত দেশের যারা বিজ্ঞানী আছে, তারা ডিআরডিওর গেটেতে দারোয়ান হওয়ার যোগ্যতা নেই। বললাম তো, দারোয়ান হওয়ার যোগ্যতা রাখে না। পাকিস্তানের কেউ এসে ডিআরডিওতে কাজ করার ক্ষমতা রাখে? পারবে না। কারণ এইভাবেই তৈরি করা হয়েছে। একদিকে ইসরো কামাল করে দিচ্ছে, এখন তো ইসরোর উপরে ভরসা করছে নাসা। আজ্ঞে হ্যাঁ, কারণ আপনারা দেখেছেন যে আমেরিকার বড় বড় যেগুলো ভারী ভারী জিনিসপত্র, সেইগুলো উপরে তুলতে গেলে তখন দরকার পড়ছে ইসরোর। নাসা তো নিজেও করতে পারতো, কারণ কম পয়সায় ওই আকাশের দিকে স্যাটেলাইট নিয়ে যেতে গেলে এখন একমাত্র পথ হচ্ছে আমাদের ভারতবর্ষ, আমাদের ইসরো। তারা কম পয়সায়, খুব কম পয়সায় উড়িয়ে দিতে পারে, এবং ভারী ভারী স্যাটেলাইট, খুব অল্প স্বল্প ছোট স্যাটেলাইট নয়, কিন্তু ভারী ভারী স্যাটেলাইট। এটা নাসা ভারতের ইসরোকে দিয়ে করাচ্ছে, কারণ এই টেকনোলজি ভারত খুব ভালোভাবে পটু, তারা খুব দক্ষ। যাই হোক, ডিআরডিও যে কামালটা দেখালো, সেই কামালটায় গোটা বিশ্বের মানুষ তারা হতবাক হয়ে গিয়েছে।
একই সঙ্গে আমরা ভারতীয়রা তারাও খুব আপ্লুত। কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে ডিআরডিওর এই সফলতাটাকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? আর একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রাখবো, আমি জানি না রাখাটা ঠিক হবে কিনা। ডিআরডিওর ক্ষমতা যদি স্বাধীনতার পর থেকে বাড়ানো হতো তাহলে সে আমেরিকাকে টেক্কা দিতে পারতো কি পারতো না? আপনারা বলবেন আপনাদের মতামত, একেবারে মন থেকে বলবেন। আমি দেখতে চাই যে আমি ভুল বলছি নাকি, না আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারি। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।